गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु ही परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। देखो আমরা কালীগঞ্জ রঙ্গমেলা অতিথিয়া আজকে থিয়েটার করছি, ঠিক আছে? তো থিয়েটার করতে গিয়ে আমাদের ব্যাকরণ চর্চা করতে হয়, অভিনয় চর্চা করতে হয়। সুতরাং যখন আমরা অভিনয় চর্চা করি বা অভিনয়ের ব্যাকরণ নিয়ে কথা বলি তখন কিন্তু ভরতমুনির নাম আসে এবং আজকে আমরা কিন্তু ভরতমুনির জন্মবার্ষিকী পালন করছি। তো স্বাভাবিক প্রশ্ন আসবে যে ভরতমুনি যে শাস্ত্র করে লিখেছিলেন মানে নাট্যশাস্ত্র, তাকে আমরা পঞ্চম বেদ কেন করি? ত্রেতা যুগে কি হয়েছিল, মানুষ কর্মের জন্য, লোভের জন্য অবক্ষয়ের দিকে, সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছিল। তো তখন দেবরাজ ইন্দ্র ভগবান ব্রহ্মাকে বলেন যে আপনি এমন একটা মাধ্যম তৈরি করুন যার মাধ্যমে মানুষ সঠিক পথে ফিরে আসে এবং মুক্তি পায়। তখন ভরতমুনি নাট্যশাস্ত্র রচনা করেন। আমাদের চারটি বেদ মানে ঋগ্বেদ, সামবেদ, চতুর্বেদ, অথর্ববেদ, এই চারটি বেদ থেকে নানা রকম উপাদান নিয়ে নাট্যশাস্ত্র রচনা করেন। তার জন্যই কিন্তু আমাদের এই নাট্যশাস্ত্রকেই বলা হয় পঞ্চম বেদ। তো এই আমরা যে নাটক করি, নাটকের কাজ কি শুধুই বিনোদন, মানুষকে মনোরঞ্জন দেওয়া? না, প্রথম সেটা নয়। কারণ হচ্ছে গিয়ে মানুষ নিজের দুঃখ থেকে আরাম পাওয়ার জন্য নাটকের মাধ্যমে উপাদান খোঁজে, কিন্তু নাটকের মধ্যে বিজ্ঞান, ওজন, কলা, ভৌগোলিক কেন্দ্রের বিভিন্ন বিন্দু সব কিছুই থাকে এবং নাটকে এমন কোনো করতে পারে। এবং সেই কারণেই নাটক শুধুই বিনোদনের জন্য নয় বা মনোরঞ্জনের জন্য নয়। আর আমরা তো জানি যে ভরতমুনির নাট্যশাস্ত্রে যে নবরসের উল্লেখ রয়েছে, সেই নবরস আমাদের কীভাবে অভিনয় কাজে লাগে। সুতরাং এটা আমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আজকে ভরতমুনির নাট্যশাস্ত্র আবিষ্কার হয়েছিল বলেই আমরা কিন্তু আজকে নাটককে এবং এই নাটকের মাধ্যমকে শুধু ভারতবর্ষে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। তাই আরও একবার আমরা ভরতমুনিকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই আলোচনা